আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো একটি স্কলারশিপের বিষয় নিয়ে। আহ, আমি সেলফ ফান্ডিং এর ইনফরমেশন গুলা শেয়ার করি, সবাই জানেন। এবং হচ্ছে সেলফ ফান্ডিং এর যে প্রসেসিং গুলো আছে, প্রসিডিওর গুলো আছে, ওগুলার কাজ করি। সেটা মূলত হচ্ছে মিশন ভিসা প্রসেস, দ্যাটস ইট, আর কিছুই না, এতটুকুই। বাট আমার মেইন ফোকাসটা থাকে সবসময় স্কলারশিপ নিয়ে। কারণ হচ্ছে সেই 2017-র পর থেকে স্কলারশিপ নিয়ে এত বেশি কাজ করা হয়েছে, এত বেশি মানুষের সাথে ইনফরমেশনগুলো শেয়ার করা হয়েছে, এবং নিজে স্টাডি করা হয়েছে, স্কলারশিপ নিয়ে রিসার্চ করা হয়েছে। আসলে এটা নিয়ে এটা ছাড়তে পারি না, এটা থাকেই সব সময় আমার সাথে। দীর্ঘ 1 বছর আমার স্টাডি আপনার মানে এই রিলেটেড স্টাডির গ্যাপ ছিল, আমি কাজগুলো করি নাই। দেন লাস্ট ইয়ারে কিছু কাজ করছিলাম, এখন এই ইয়ার থেকে আবার মোটামুটি তুমুল আকারে শুরু করছি ইনশাল্লাহ। তা আমার মেইন ফোকাসটাই থাকে হচ্ছে সবাইকে ইনফরমেশনগুলো প্রোভাইড করা, অথেন্টিক ইনফরমেশনগুলো, যাতে সবাই খুবই লাভবান হইতে পারে। দেখা গেছে একটা স্টুডেন্ট বা যে কোনো স্টুডেন্টই হোক এজেন্সির কাছে দৌড়াদৌড়ি করে, তারপরে বিভিন্ন জায়গায় যায় আপনার ইনফরমেশনগুলো কালেক্ট করার জন্য। তো সবাই তো আসলে ওরকমভাবে অনলাইন থেকে ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারে না, আর করলেও দেখা গেছে হিউজ টাইম লাগে। কারণ আমাদের কাজের যে অভিজ্ঞতা, ওই হিসাবে আমরা খুব সহজেই একটা ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারি। কিন্তু যারা খুবই রিসেন্টলি আপনারা এইচএসসি শেষ করছেন অথবা ব্যাচেলর শেষ করছেন, আপনারা এই জগৎটার ভিতরে ঢুকতে গেলেই দেখা গেছে অনেক কিছু তালগোল পাকায় ফেলাম। তো দেখা গেছে অনেক ভালো ভালো ইনফরমেশনগুলো মিস আউট হয়ে যায়। কারণ বিভিন্ন ধরনের ফেক গ্রুপ, ফেক পেজ, ফেক ওয়েবসাইট, বিভিন্ন ধরনের মিস ইনফরমেশনগুলো আপনারা কালেক্ট করে দেখা গেছে সঠিক লাইনটা থাকতে পারেন না। যার জন্যই হচ্ছে আমাদের অথবা এরকম অনেক ভাই ব্রাদার আছে যাদের এই প্রচেষ্টা, যাতে আপনাদেরকে ফ্রি ইনফরমেশনগুলো আমরা প্রোভাইড করতে পারি। আমাদের কিছু সার্ভিস আছে যেটা আমরা অ্যাপ্লিকেশন ফি চার্জ নেই, করে দেই। কিন্তু আর ফ্রিতে অ্যাপ্লিকেশনগুলো করে দেওয়ার মতো এত সময় কারোরই তো আসলে হয় না। একটা সময় প্রচুর চ্যারিটিমূলক কাজ করা হয়েছে, ইভেন এখনও করি, কিন্তু এগুলো তো আসলে প্রকাশ করার বিষয় না। আপনার ফ্রি অ্যাপ্লিকেশন আমরা যে কত হাজার হাজার মানুষের করছে, এগুলো শেষ নাই। যাই হোক, এগুলো অন্য কথা। এখন যেটা মূলত কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে স্কলারশিপ নিয়ে। স্কলারশিপের সেশনটা প্রতিটা জিনিসেরই একটা সেশন থাকে। যেমন একটা ইউনিভার্সিটির আমরা যদি সেমিস্টার শুরু করি, নর্মালি সেপ্টেম্বর থেকে শুরু করি, আপনার ফেব্রুয়ারি জানুয়ারি পর্যন্ত যায়। এরপর আবার নেক্সট সেমিস্টার শুরু হয়, স্প্রিং সেমিস্টার যেটা। তো স্কলারশিপেরও কিছু অ্যাপ্লিকেশনের একটা টাইম টেবিল আছে। যেমন আপনার ডিসেম্বর থেকে মূলত হচ্ছে অ্যাপ্লিকেশনগুলো শুরু হয়, আনটিল আপনার মে মাস পর্যন্ত চালু থাকে, মানে মেইন যে স্কলারশিপগুলো ওইগুলোর অ্যাপ্লিকেশন। আর এছাড়াও জুলাই অগাস্ট সেপ্টেম্বর পর্যন্ত, বিশেষ করে হচ্ছে জুলাই অগাস্ট এই 2 মাসে কিছু কিছু ভালো ভালো স্কলারশিপের সার্কুলার হয়। তো মেইনলি হচ্ছে আপনার ডিসেম্বর থেকে মে, হ্যাঁ মে পর্যন্ত, জুন পর্যন্ত যত ভালো ভালো গভর্নমেন্ট স্কলারশিপ আছে এগুলোর সার্কুলার হয়। এবং বেশিরভাগ ভালো ভালো যে স্কলারশিপগুলো, এগুলো হচ্ছে বাংলাদেশ সচিবালয়ের মাধ্যমে করতে হয়। এটা অনেকেই জানেন। এটা করার কারণ হচ্ছে আমরা অনেক সার্কুলার দেখি যেগুলো আমরা শুধু অনলাইন অ্যাপ্লিকেশন দিয়েই শেষ হয়ে যায়। ইউনিভার্সিটি পোর্টাল আবার অথবা গভর্নমেন্টের যে এডুকেশন মিনিস্ট্রির যে পোর্টালগুলো সব, বাট বাংলাদেশ সচিবালয়ের মাধ্যমে যে সার্কুলারগুলো হয়, এগুলা এগুলো তো অ্যাপ্লিকেশন করতে হয় এবং হার্ড কপি জমা দিতে হয়। ওকে, এর মধ্যে মেইনলি কিছু ভালো ভালো স্কলারশিপ আছে যেগুলো আসলে পাইলে আপনার আর কোনো টাকা ইনভেস্ট করতে হয় না, একেবারে ফুল ফান্ডেড স্কলারশিপ। এগুলোর মধ্যে হচ্ছে টপ লিস্টেড কিছু স্কলারশিপের মধ্যে একটা হচ্ছে হাঙ্গেরি কাম স্কলারশিপ, যেটা এটা অলরেডি শুরু হয়ে গেছে। বাংলাদেশ সচিবালয় থেকে এখনও সার্কুলার দেয় নেই, শীঘ্রই দিয়ে দিবে। এরপরে সেকেন্ড ধরতে পারি আমরা হচ্ছে রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ। এটা খুব ভালো স্কলারশিপ, যদিও এটার স্লট খুবই কম বাংলাদেশি স্টুডেন্টদের জন্য। হাঙ্গেরি কাম স্কলারশিপের স্লট প্রায় 100+। ওকে, অ্যাডজেক্ট সংখ্যা আমি বলতে পারবো না, কারণ আপনার 2-3 বছর আগে যেটা ছিল এরকমই আপনার 70, 80, 100-এর মতো স্লট ছিল, আপনার কোঠা ছিল বাংলাদেশের জন্য। আর রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের স্লট খুবই কম, আপনার ম্যাক্সিমাম 15 থেকে 17টার মতো হবে। তবে ফুল ফান্ডেড স্কলারশিপ, ভালো স্কলারশিপ। রোমানিয়া হাঙ্গেরিটা বলার এটাই কারণ হচ্ছে যে
এই দুটো হচ্ছে সেনজেন এরিয়ার ভিতরে। সো আপনি সেনজেন এরিয়ার ভিতরে আসতে পারতেছেন উইথ স্কলারশিপ, তো এটা একটা অনেক বড় অপরচুনিটি। এছাড়াও অনেক স্কলারশিপ আছে, আপনার ইরাসমাস আছে, তারপর বিভিন্ন দেশের গভর্নমেন্ট স্কলারশিপ আছে, বাট ওগুলোর কিছু কন্ডিশনও আছে, এই জন্য আমি এগুলো মেনশন করতেছি না। যেমন কথার কথা ধরি স্লোভাকিয়া স্কলারশিপ, এটা এখনও পর্যন্ত অ্যাডমিশন ডেডলাইন মনে হয় নভেম্বরে শেষ হয়ে গেছে। পর্তুগালেরটাও, এগুলোও যেসব স্কলারশিপগুলো আছে স্পেন, পর্তুগাল, স্লোভাকিয়া, এগুলোর কন্ডিশন হচ্ছে আপনার ইউনিভার্সিটির অফার লেটার লাগবে। তো যার জন্য আসলে স্টুডেন্টরা এগুলোর অ্যাপ্লিকেশন তেমন একটা করতে পারে না। যাদের ফোকাস থেকে আমি সেলফ বানিয়ে যাব তারাই শুধু অ্যাপ্লিকেশন করতে পারে। যেমন ইতালির কথা বললে, ইতালির কিন্তু হিউজ পরিমাণে ভালো ভালো স্কলারশিপ আছে, বাট কেউ যদি ফোকাস করে আমি শুধু অ্যাপ্লিকেশন করবো স্কলারশিপের, সে পারবে না, তাহলে হবে না। আপনাকে নিড করতে হবে যে আমি ইতালিতে স্টাডি করতে আসতে চাই সেলফ ফান্ডিংয়ে। তখন আপনি একটা ইউনিভার্সিটির কন্ডিশনাল হোক আনকন্ডিশনাল হোক অফার লেটার পাবেন। তখন ওই অফার লেটার দিয়ে আপনি স্কলারশিপগুলো অ্যাপ্লিকেশন করতে পারবেন, সেটা রিজিওনাল হোক, প্রভিন্সিয়াল হোক, বা আপনার পার্শিয়াল হোক, ইউনিভার্সিটি ফান্ড হোক, সবগুলোতে পারবেন। কিন্তু আপনার কন্ডিশন হচ্ছে, রিকোয়ারমেন্টস হচ্ছে আপনার একটা অফার লেটার থাকতে হবে ইউনিভার্সিটি, তাহলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। ওকে, তো আমি লিস্টেডটা করে ফেলি। প্রথম হচ্ছে আমরা হাঙ্গেরিয়ান ধরলাম, এরপরে রোমানিয়ান স্কলারশিপ, গভর্নমেন্ট স্কলারশিপ, এরপরে তার্কিশ বলছিল স্কলারশিপ, যদি স্টাইপেন্ড অনেক লো, কিন্তু এটা একটা প্রেস্টিজিয়াস স্কলারশিপ। এরপর হচ্ছে ব্রুনাই স্কলারশিপ, খুবই ভালো স্কলারশিপ, ফুল ফান্ডেড। আপনার একটা স্টুডেন্টের যা প্রয়োজন হয় এভরিথিং ইজ, সব কিছু এটা প্রোভাইড করে ওরা, ইউনিভার্সিটি এটা সব কিছু প্রোভাইড করে, গভর্নমেন্ট প্রোভাইড করে ইউনিভার্সিটির মাধ্যমে। এরপরে আমরা 3টা লিস্ট করলাম, 4টা লিস্ট করলাম। 5 নম্বরে আমরা ধরবো হচ্ছে সৌদির স্কলারশিপ, আনবিলিভেবল অপরচুনিটি, আপনারা চিন্তাই করতে পারবেন না। আমি তো যদিও সৌদি আরবে কি আব্দুল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি স্কলারশিপে, তো আমি জানি ওইখানের এনভায়রনমেন্ট, ওইখানের পড়াশোনার সিস্টেম, ওইখানের স্কলারশিপের যে অপরচুনিটিগুলো আমি অনেক ভালোভাবে জানি। তো সৌদি স্কলারশিপের কথা এই জন্যই বললাম, ওরা স্টাইপেন্ড যেটা দেয় আপনার 25 থেকে 30K ব্যাচেলর লেভেলে, মাস্টার্স তো আরও বেশি, আপনার 40-50 হাজার টাকার মতো হয়ে যায় কাছাকাছি। এবং আপনার ফ্যামিলি যদি বিবাহিত হন বা ওইখানে যাওয়ার পরেও বিয়ে করেন, আপনার হাউজিং দিবে, একটু সময় লাগে, হাউজিং দিবে। এছাড়াও আপনি নিজ খরচে যদি আপনার আপনার যে স্টাইপেন্ড দেবে ওইটা সহ যদি আপনার ইনকাম থাকে, আপনি চাইলে আলাদা বাহিরে বাসা নিয়ে আপনার ফ্যামিলি সহ থাকতে পারবেন, যেটা অনেক স্কলারশিপে কিন্তু আপনাকে সুযোগ দিবে না ভিসা দিয়ে আপনার ফ্যামিলি নেওয়ার। তো এটা একটা ভালো অপরচুনিটি। এবং সৌদি আরবের যাদের মেনলি হচ্ছে ইসলামিক মাইন্ডের, তারাই আসলে সৌদিতে বেশি ফোকাস করে। কিন্তু আমি সাজেস্ট করবো যাদের ইঞ্জিনিয়ারিংয়ের জন্য চাইতে চান তারাও ফোকাস করেন, কারণ কিং আব্দুল ইউনিভার্সিটি, কিং সাউথ ইউনিভার্সিটি, এগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির জন্য খুব ভালো ইউনিভার্সিটি। এবং স্কলারশিপ কিন্তু খুবই ভ্যালুয়েবল স্কলারশিপ, ভালো স্কলারশিপ, আপনি ওমরা করতে পারতেছেন। আমাদের মুসলিমদের জন্য এর থেকে আরও বড় সুযোগ কী থাকতে পারে। তো এই 5টা স্কলারশিপের বিষয়ে কথা বলার জন্যই আমি মূলত ভিডিওটা করছি। ফার্স্ট হচ্ছে হাঙ্গেরিয়ান স্কলারশিপ, সেকেন্ড হচ্ছে রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ, থার্ড হচ্ছে টার্কিশ বুরসারি স্কলারশিপ। টার্কিশ বুরসারি স্কলারশিপ আমি লিস্টে 3 নম্বরে রাখার কারণ হচ্ছে টার্কিশ স্কলারশিপটা খুবই ভালো, এবং টার্কিতে আপনি অনেক সুযোগ সুবিধা পাবেন যেগুলো আমার সৌদি আরবে পাবেন না। টার্কিতে হচ্ছে ইরাসমাস আছে, টার্কিতে আপনি চাইলে 1 বছরের জন্য স্কলারশিপ নিয়ে সেনজেন এরিয়াতে পড়তে যেতে পারবেন। এরপরে হচ্ছে আপনার টার্কির এনভায়রনমেন্ট, টার্কির কালচার এবং মুসলিম কান্ট্রি, এর পাশাপাশিও আরও অনেক বিষয় আছে যেগুলো হচ্ছে আপনার সৌদি এবং ব্রুনাই থেকে টার্কিটাকে আগে রাখে, যদিও স্টেটমেন্ট কম, আই নো দ্যাট। আর এরপর হচ্ছে চতুর্থ হচ্ছে ব্রুনাই স্কলারশিপ অফকোর্স। এরপর হচ্ছে সৌদি আরব স্কলারশিপ। সৌদি স্কলারশিপের আপনার কিছু জিনিস মেনটেন করতে হয়, আবার রেজাল্ট এগুলো, যদিও অনেকেই বলবে যে পাঠায় দেয় হ্যান ত্যান, রেজাল্ট মেনটেন না করতে হবে, এগুলো ভুয়া কথা। আপনার স্টাডি ভালোভাবে করতে হবে, এটা হচ্ছে মেইন বিষয়। তো আপনি যদি বারবার ফেল করেন, সমস্যা হয়, সেটা যে কোনো স্কলারশিপের ক্ষেত্রেই এফেক্ট হবে স্বাভাবিকভাবে। তো এই 5টা স্কলারশিপের অ্যাডমিশন ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারির ভিতরেই শুরু হয়ে যাবে, মেইনলি হচ্ছে জানুয়ারির ভিতরে শুরু হয়ে যাবে। তো আপনার এই 5টা স্কলারশিপের জন্য ফোকাস রাখেন, এবং কিছু কিছু ডকুমেন্টস আছে যেগুলো অফকোর্স এগুলোর জন্য লাগবে। ফার্স্ট হচ্ছে আপনার পাসপোর্ট, সেকেন্ড হচ্ছে আপনার লাস্ট একাডেমিক যে ডকুমেন্টস, আপনার এইচএসসি, ব্যাচেলর, এগুলোর ডকুমেন্টসগুলো সব রেডি রাখেন এবং অ্যাপোস্টেল করে রাখেন। থার্ড হচ্ছে আপনার 2টা রেফারেন্স লেটার রেডি করেন, নিজের প্রফেসর অথবা যে কোনো প্রফেসর থেকে বা ইউনিভার্সিটি থেকে, কলেজ থেকে ম্যানেজ করে রাখেন। আর এরপরে হচ্ছে ফোর্থ হচ্ছে আপনার যদি পারেন ইংলিশ প্রফিসিয়েন্সি বা IELTS যদি পারেন দেন, এটা ম্যান্ডেটরি না,
হাঙ্গেরির জন্য ধরতে পারেন ম্যান্ডেটরি, কারণ আইএলটিএস থাকার পরেও অনেকে নমিনেশন হয় না। আর আপনার আইএলটিএস না থাকার পরেও নমিনেশন হবে কীভাবে সেটা চিন্তা করেন, কম্পিটিশন অনেক বেশি। ওকে, এরপরে হচ্ছে 5 নম্বরে ধরবো আমরা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্সটা, এটা করে ফেলার কারণ হচ্ছে ব্রুনাই স্কলারশিপ, হাঙ্গেরি স্কলারশিপ, রোমানিয়ার স্কলারশিপে লাগবে না। এই দুটি স্কলারশিপের মাস্ট বি আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। রোমানিয়া, তারপর হচ্ছে সৌদি আরব, আর হচ্ছে তার এই তিনটাতে লাগবে না পুলিশ ক্লিয়ারেন্স, বাধ্যতামূলক না, লাগবেই না, কিন্তু ওই দুইটাতে লাগবে। সো আমাদের এটা ডকুমেন্টস খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। এরপর হচ্ছে একটা এসওপি লিখবেন, যেটা আপনার চেঞ্জ করে বিভিন্ন ইউনিভার্সিটির নাম, তারপরে কান্ট্রির নাম অ্যাড করতে পারবেন, এরকম একটা এসওপি লিখবেন। একটা সিভি বানাবেন ভালো সুন্দর দেখে। এরপরে হচ্ছে নিজের এনআইডি কার্ড, বার্থ সার্টিফিকেট, এগুলো হচ্ছে ট্রান্সলেশন করে রাখবেন ইংলিশে এবং নোটারি করে রাখবেন। এরপরে হচ্ছে আপনাদের যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যদি থাকে এগুলোতে সব ইংলিশ করে রাখবেন। দ্যাটস ইট। এই ডকুমেন্টসগুলো ম্যানেজ করেন, আশা করি ইনশাল্লাহ এই 5টার যে কোনো একটা স্কলারশিপ আপনারা পেয়ে যাবেন। অনেকের 2 বছর 3 বছর গ্যাপ আছে, ইয়ার গ্যাপ। আপনাদেরকেও বলি, ইয়ার গ্যাপ 2-3 বছর কোনো সমস্যা নেই, আপনারাও চাইলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। যাদের রেজাল্ট কম তারাও ট্রাই করেন, কারণ ভাই রিজিকের মালিক আল্লাহ। আপনাকে আল্লাহ কোনটা আপনার ভাগে লেখা রাখছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। সো আপনি চেষ্টা করেন, ট্রাই করেন, আপনার পয়েন্ট এবং এজ এটা যদি স্কলারশিপের যেই ক্রাইটেরিয়া সেটার সাথে মিলে তাহলে করে ফেলেন, সমস্যা নেই। সবাইকে শুভকামনা, এবং আমাদের কিছু ভালো ভালো প্যাকেজ আসতেছে যেগুলো আমরা আমাদের ক্লায়েন্ট বা ক্যান্ডিডেট যারা আছে তাদের কথা মাথায় রেখে করতেছি। কিছু প্যাকেজ যেগুলো স্কলারশিপের জন্য, যেখানে সর্বোচ্চ যেটা প্রিমিয়াম প্যাকেজ থাকবে সেখানে থাকবে 20,000 টাকার একটা প্যাকেজ প্রিমিয়াম। সেখানে 20টা অ্যাপ্লিকেশন থাকবে স্কলারশিপের, প্লাস হচ্ছে ডকুমেন্ট সাপোর্ট, অ্যাপোস্টাইল, এভরিথিং থাকবে। এবং সেটা আপনার 6 মান্থের জন্য, 7 মান্থের জন্য আমরা সেটার সার্ভিসটা দিব ইনশাল্লাহ। এইটা খুব শীঘ্রই আমি পাবলিশ করব, এটা চলে আসবে। এবং আমার যারা অ্যাডমিন আছে, আমার সাথে যারা কাজ করে, তারা খুব শীঘ্রই এটা কাজ শেষ করতেছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।